দুটি সেন্টেন্স দিয়ে আজকের ভিডিও শুরু করব। প্রথমটি হলো আই কার্সড মাইসেলফ, দ্বিতীয়টি হলো আই মাইসেলফ ওয়াশড মাই ক্লোথস। এই দুটি বাক্যে মাইসেলফ শব্দটি ব্যবহার করা হয়েছে। এটি একটি প্রোনাউন। প্রথম বাক্যে মাইসেলফ একটি রিফ্লেক্সিভ প্রোনাউন রূপে ব্যবহৃত হয়েছে, আর দ্বিতীয় বাক্যে মাইসেলফ একটি এমফ্যাটিক প্রোনাউন রূপে ব্যবহৃত হয়েছে। তাহলে কেন একই রকম দেখতে হলেও প্রোনাউনগুলির দুই রকম নাম ও ব্যবহার, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। প্রথমেই জানব রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ওয়ার্ডস লাইক মাইসেলফ, আওয়ারসেলভস, ইয়োরসেলফ, ইয়োরসেলভস, হিমসেলফ, হারসেলফ and themselves. They refer back to a person or thing which is the same subject and object of a verb. সেলফযুক্ত প্রোনাউনগুলি যখন বাক্যের অবজেক্ট রূপে বাক্যের ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এই প্রোনাউন বাক্যের ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ভার্ব বা প্রিপোজিশনের পর বসে। এক্সাম্পল, সি ব্লেমড হারসেলফ, সে নিজেকে দোষ দিল। সি এবং হারসেলফ একই ব্যক্তিকে উল্লেখ করছে। সি সাবজেক্ট এবং হারসেলফ এই বাক্যে অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। এই হারসেলফ হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো রি অর্থাৎ ব্যাক এবং ফ্লেক্সিভ অর্থাৎ টার্নিং। রিফ্লেক্সিভের অর্থ হলো টার্নিং ব্যাক। টার্নিং ব্যাক অর্থাৎ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটি সাবজেক্টকেই নির্দেশ করছে। এবার আলোচনা করব এমফ্যাটিক প্রোনাউন। When the pronouns like myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves and itself are used with nouns or pronouns for the sake of emphasis are called emphatic pronouns. যেসব সেলফযুক্ত প্রোনাউন্স কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকেই নির্দেশ করে এবং তার উপর গুরুত্ব দেয় সেই প্রোনাউনকে এমফ্যাটিক প্রোনাউন বলে। এক্সাম্পল, সি হারসেলফ মেড টি, সে নিজেই চা তৈরি করল। এই বাক্যে হারসেলফ হলো এমফ্যাটিক প্রোনাউন। এই প্রোনাউনটি সি প্রোনাউনের পরে বসে তাকে এমফাসিস করছে অর্থাৎ জোর দিচ্ছে, তাই এটি এমফ্যাটিক প্রোনাউন। মনে রাখতে হবে এই প্রোনাউন বাক্যের অবজেক্ট নয়। সেলফ প্রোনাউনগুলির গঠন। পার্সোনাল প্রোনাউনগুলির পজেসিভ ফর্মের সঙ্গে সেলফ বা সেলফস যুক্ত করা হয়। সিঙ্গুলার হলে সেলফ এবং প্লুরাল হলে সেলফস যুক্ত করা হয়। আই এর পজেসিভ ফ্রম মাই, উই পজেসিভ ফ্রম আওয়ার, ইউ পজেসিভ ফ্রম ইয়োর, সি পজেসিভ ফ্রম হার। তবে হি এবং দের অ্যাকুজেটিভ ফর্মের সঙ্গেই সেলফযুক্ত প্রোনাউন বসে। যেমন হি অ্যাকুজেটিভ ফ্রম হিম, দের অ্যাকুজেটিভ ফ্রম দেমের সঙ্গে সেলফ বা সেলফস ব্যবহৃত হয়। আই থেকে মাই সেলফ, উই আওয়ার সেলফস যেহেতু এটি প্লুরাল ফর্ম, ইউ ইয়োর সেলফ কিংবা প্লুরাল হলে ইয়োর সেলফস, সি হার সেলফ, হি হিমসেলফ, দে themselves, it itself. এবার আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন ও এমফ্যাটিক প্রোনাউনের পার্থক্য নিয়ে। রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের ভার্ব এবং প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়। ইহা ভার্ব ও প্রিপোজিশনের পর বসে, কিন্তু এমফ্যাটিক প্রোনাউন বাক্যের অবজেক্ট নয়, ইহা নাউন বা প্রোনাউনের পরে বসে। রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োগ। সে নিজেকে দোষ দিল। হি ব্লেমড হিমসেলফ, হি ব্লেমড হিমসেলফ। সে নিজেকে দোষ দেবে। হি উইল ব্লেম হিমসেলফ, হি উইল ব্লেম হিমসেলফ। তুমি নিজেকে আহত করেছ। ইউ হ্যাভ হার্ট ইয়োরসেলফ,
ইউ হ্যাভ হার্ট ইয়োর সেলফ। সে নিজেকে নিজেই বলল। হি স্পোক টু হিমসেলফ। হি স্পোক টু হিমসেলফ। সে নিজেই নিজের প্রতি লজ্জিত। সি ইজ অ্যাসেমড অফ হারসেলফ। সি ইজ অ্যাসেমড অফ হারসেলফ। রমেন নিজেই নিজেকে অনেক কষ্ট দিল। রমেন গেভ হিমসেলফ মাচ পেন। রমেন গেভ হিমসেলফ মাচ পেন। কাজল নিজেই কাজটি করল। কাজল হারসেলফ ডিড দ্য জব। কাজল হারসেলফ ডিড দ্য জব। মেয়েটি নিজেই খাবার রান্না করল। দ্য গার্ল হারসেলফ কুকড ফুড। দ্য গার্ল হারসেলফ কুকড ফুড। আমি নিজেই আমার ঘর পরিষ্কার করি। আই মাইসেলফ ওয়াশ মাই রুম। আই মাইসেলফ ওয়াশ মাই রুম। তিনি স্বয়ং এরকম বলেছিলেন। হি হিমসেলফ সেড সো। হি হিমসেলফ সেড সো। প্রধানমন্ত্রী স্বয়ং অতিথিদের অভ্যর্থনা জানালেন। দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ ওয়েলকামড দ্য গেস্ট। দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ ওয়েলকামড দ্য গেস্ট। থ্যাংক ইউ।